আকাশে বৃষ্টি দেখে কোনোভাবেই নিজেকে আর রান্নাঘরে আটকে রাখতে পারলাম না। আমার ছোট্ট ছানাটাকে নিয়ে চলে আসলাম ছাদে বৃষ্টি বিলাস করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সকাল থেকেই তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এইদিকে আমার ছানাটা জেদ ধরেছে 11:30টার সময়, মানে আমার রান্না বান্না করার সময় পরোটা খাবে। তো অল্প একটু আটা মাখতে গিয়ে বেশি মাখা হয়ে গিয়েছে, তা দিয়ে 4টা পরোটা বানিয়ে নিলাম। বাচ্চার নাম আর মায়ের কাম্বোচ্ছ, এই বাহানাতে আমারও একটু খাওয়া হয়ে যাবে। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করব পুঁই শাক দিয়ে মসুরের ডাল, মানে এই দুইটা একসাথে মিক্সড করে রান্না করব। এই তরকারিটা আমার খুবই ফেভারিট, তোমাদের ভাইয়া তো খেতে অনেক পছন্দ করে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের কুচি আর অল্প একটু পানি লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। আজকে দুপুরের জন্য পাতলা করে মাছের ঝোলও রান্না করব। তো একদিকে ওটা সিদ্ধ করতে দিয়েছি, আরেকদিকে আমি মাছটাও ভেজে নিলাম। কালকে যে ভাইরাল আলু রেসিপিটা ট্রাই করেছিলাম না, ওই আলুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকের এই পুঁই শাকের মধ্যে আমি এই আলুটাও দিয়ে দিব। জানি না খেতে কেমন লাগবে, তবে নষ্ট তো আর করতে পারবো না। আমার বাসাতে কোনো খাবারই নষ্ট হয় না, যে রকমই হোক না কেন আমরা খেয়ে নিই। তো সবগুলোকে একসাথে ভালো করে সিদ্ধ করে নিলাম। আর এখন আমি ফোড়নটা দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পরে কিন্তু কোনোভাবে বেশি জাল করা যাবে না, নাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর স্মেল বেরোচ্ছে, আমি জানি এটা খেতে অনেক টেস্টি হবে। তো অন্যদিকে আমি মাছের তরকারি রান্না করার জন্য মশলাও কষিয়ে নিয়েছি, আর এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এই তো আমার মাছ রান্না রেডি। আর এটা হচ্ছে পুঁই শাকের সাথে মসুরের ডাল। আমার রান্না বান্না কেবল শেষ হয়েছে, থালা বাসন মাজতে যাব এমন সময় দেখি আকাশে ঝুম বৃষ্টি নেমেছে। এইদিকে আমার ছানাও এসে আমাকে বলছে, আম্মু চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজবো। তাহলে কি করে নিজেকে আর রান্নাঘরে আটকায় রাখি বলো? মা মেয়ে চলে আসলাম ছাদে বৃষ্টি বিলাস করতে। বৃষ্টির ফোঁটাগুলো যখন চোখে মুখে গায়ের উপরে এসে পড়ছিল, তখন অনেক শান্তি লাগছিল। মনে হচ্ছিল আমার মনের দুঃখ কষ্টগুলো বৃষ্টির ছোঁয়াতে ধুয়ে যাচ্ছে সবকিছু। তোমাদের ভাইয়াকে কত করে বললাম আমাদের সাথে একটু জয়েন করো, অনেক মজা হবে, কিন্তু সে বলে সে আর আমি যদি একসাথে বৃষ্টিতে ভিজি তাহলে মানুষে কি বলবে। ট্রাস্ট মি ভাই বোনেরা, তোমাদের ভাইয়া কিন্তু আমাকে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে। এবার তোমরাই বলো, বিয়ের আগে যদি পরের মেয়ের সাথে প্রেম করতে পারে, তাহলে বিয়ের পরে নিজের বউয়ের সাথে বৃষ্টিতে ভিজলে কি প্রবলেম? যাই হোক, এইসব প্রশ্নের উত্তর আমার মতো অভাগী বউদের মাথায় আজীবন ঘুরঘুর করবে। এইদিকে আমার মেয়েটার সাথে বৃষ্টি বিলাস করতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমার মেয়েটা তো বৃষ্টি থেকে যেতে চাচ্ছিল না, তো তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে বাসায় নিয়ে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।